বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে আবার তোমাদের জন্য একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি। তো আজকে যে দেখতেই পাচ্ছ হন্ডা FP160 এবং এই বাইকটারই আজকে আমরা রিভিউ করব ভালো করে। তো আর লেট করব না, আজকে তাড়াতাড়ি ভিডিওটা করতে হবে, কারণ আজকে জামাই ষষ্ঠী। আর সবথেকে বড় কথা খুবই রোদ, এবং রোদের মধ্যে তোমাদের জন্য আমি কষ্ট করে ভিডিওটা বানাচ্ছি। তো চলো লেট না করে তাড়াতাড়ি ভিডিওটা স্টার্ট করি। গাড়িটার স্পেসিফিকেশন সম্বন্ধে তোমাদেরকে একটু ভালো করে বলে দিই। তো চলো লেট গেট স্টার্ট। এবার আমি তোমাদেরকে এই গাড়িটার একটু ইঞ্জিন সম্পর্কে বলে দিই। এই গাড়িটার ডিসপ্লেমেন্ট হচ্ছে 162.71 সিসি এবং এই গাড়িটা ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করে হচ্ছে 13.72 বিএইচপি 7500 আরপিএম এবং ম্যাক্সিমাম টর্ক পাওয়ার হচ্ছে 14.3 নিউটন মিটার 5500 আরপিএম। এবং বন্ধুরা এই গাড়িটা দেখতেই পাচ্ছ, এটা সিঙ্গেল সিলিন্ডার 4/4 ভালভের ইঞ্জিন এবং এটা কিন্তু এসআই ইঞ্জিন ফর্মুলা এই ইঞ্জিনটার মধ্যে কিন্তু ব্যবহার করা হয়েছে। তো বন্ধুরা একটুখানি ভালো করে তোমরা ইঞ্জিনটাও একটুখানি দেখে নাও। ইঞ্জিনটা স্পেসিফিকেশন বললাম, তো চলো এবার একটু অন্য ফিচার্সগুলো ভালো করে আমরা দেখে নিই। আমি তোমাদেরকে গাড়িটার একটু ওভারঅল লুকটা একটু ভালো করে দেখাই। তো বন্ধুরা এই সাইডটা তোমরা একটু ভালো করে দেখে নাও, লেফট সাইডটা গাড়িটার, এবং এরপরে তোমাদেরকে রাইট সাইডটা একটু দেখাবো আমি। বন্ধুরা এবার কিন্তু তোমরা গাড়িটার রাইট সাইডটা দেখতেই পাচ্ছ, বেশ ভালোই লাগছে এবং কালারটাও কিন্তু ব্লু কালারের মধ্যে আছে। তো লুকটা তো তোমাদেরকে একটু ভালো করে দেখিয়েই দিলাম এখন। তো চলো এবার অন্য স্পেসিফিকেশন সম্বন্ধে একটু ভালো করে জেনে নিই। এবার এই গাড়িটা তোমাদেরকে একটু ফ্রন্ট হেডলাইটটা আমি একটু দেখিয়ে দিই। এই হেডলাইটটা কিন্তু এলইডি হেডলাইট, এর মধ্যে ইউজ করা হয়েছে। এর মধ্যে কিন্তু আপার লাইটও এলইডি এবং কিন্তু ডিপার লাইটও এলইডি, এবং যে ইন্ডিকেটার দুটো তোমরা দেখতে পাচ্ছ, ইন্ডিকেটার দুটোর মধ্যে কিন্তু হ্যালোজেন বাল্ব ইউজ করা হয়েছে। এবং এই গাড়িটার ডিপার লাইট হচ্ছে, এটা হচ্ছে ডিপার লাইট এবং এটা হচ্ছে আপার লাইট, এবং এর উপরে একটা সুন্দর বেশ হন্ডার লোগো দেওয়া আছে, এটাও কিন্তু বেশ দেখতে সুন্দর লাগছে। তো চলো এবার টেল লাইটটাও তোমাদের একটু ভালো করে আমি দেখিয়ে দিই। এর মধ্যে আবার ভালো করে লক্ষ্য করলে বুঝতে পারবে, এর মধ্যে কিন্তু এই যে রেয়ার হেডলাইটটা আছে এটাও কিন্তু এলইডি ইউজ করা হয়েছে, এবং যে ইন্ডিকেটার দুটো ইউজ করা হয়েছে, ইন্ডিকেটার দুটোর মধ্যে কিন্তু হ্যালোজেন বাল্ব ইউজ করা হয়েছে। তো ওভারঅল লাইটগুলো তো বেশ গাড়ির হিসাবে ভালোই আছে, ঠিকই আছে। তো চলো এবার অন্য স্পেসিফিকেশনগুলো একটু ভালো করে দেখি। তো বন্ধুরা এবার আমি তোমাদেরকে এই গাড়িটার মিটারটা একটু আগে অন করে দেখাই। তো দেখতেই পাচ্ছ মিটারটা অন হয়ে গেল, এবং এখানে এবিএস, এখানে ব্যাটারি এবং এখানে কিন্তু গিয়ার ট্রান্সমিশনের লোগোটা চলে এসছে। এবং বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ এটা কিন্তু পুরোটা একটা ডিজিটাল মিটার। এর মধ্যে ট্রিপল মিটার, ওডোমিটার, এগুলো কিন্তু পুরোটাই ডিজিটাল কনসোল। এবং এখানে দেখতে পাচ্ছ যে গিয়ারের যে অপশানটা সেটা কিন্তু দেওয়া আছে। এখানে নিউট্রাল অবস্থায় আছে এখন গাড়িটা। এটার মধ্যে কিন্তু 5টা গিয়ার ব্যবহার করা হয়েছে, 5 গিয়ার ট্রান্সমিশন, 1 ডাউন 4 আপ, ঠিক আছে। তো সেটা তো আমি পরে দেখাবোই। এবং এর মধ্যে দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কত আরপিএমে গাড়িটা ছুটছে পার মিনিটে, সেটাও কিন্তু এখানে শো করবে। এখানে কিন্তু স্পিডটা শো করবে গাড়িটার। এখানে কিন্তু টাইমের ব্যবস্থা করা আছে গাড়িটায় এই মিটারটার মধ্যে, এবং এখানে কি কত কিমি যাচ্ছে না যাচ্ছে সেটাও তোমরা দেখতে পাবে। এখানে ফিউল গেজেরও কিন্তু ব্যবস্থা এই গাড়িটার মধ্যে মিটারের মধ্যে কিন্তু দেওয়া হয়েছে। এবং এইখানে তো দেখতেই পাচ্ছ এই যে ইন্ডিকেশান শো করছে ওইখানে ইন্ডিকেটারের জন্য, এবং এখানে আপার লাইট এবং ডিপার লাইটেরও কিন্তু ইন্ডিকেশান শো করার জন্য এখানে কিন্তু সিগন্যাল দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। তো এবার চলো গাড়িটার একটুখানি সুইচগুলো তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই। এবার যদি তোমাদেরকে একটু ভালো করে এই সুইচগুলো দেখাই, এখানে দেখতেই পাচ্ছ কিলার সুইচ আছে, এই সুইচটা এখনও জানি না কি, এবং এখানে কিন্তু সেলফ স্টার্টের ব্যবস্থা করা হয়েছে। তো চলো এবার বাঁ দিকের হ্যান্ডেলের সুইচগুলোর সম্বন্ধে তোমাদেরকে একটু ভালো করে বলে দিই। সুইচগুলো তো দেখতেই পাচ্ছ, এখানে আপার লাইট, ডিপার লাইট, এখানে ইন্ডিকেটার, এখানে হর্ন, এবং এইখানটা করে কিন্তু পাস লাইটের ব্যবস্থা করা হয়েছে, পাস লাইটের যে সুইচ তার ব্যবস্থা কিন্তু এর মধ্যে করা হয়েছে। এবং ইন্ডিকেটারগুলো তো তোমরা এর মধ্যে দেখতেই পাচ্ছ, ইন্ডিকেটারটা এখনও সেট করা হয়নি। তো চলো গাড়িটার এবার একটুখানি তোমাদেরকে অন্য স্পেসিফিকেশনগুলো ভালো করে বলি। এই যে সুইচটা সম্পর্কে তোমাদের বলছিলাম, এটা হচ্ছে ফুড ইন্ডিকেটারের সুইচ। এই যে নর্মালটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু যখন ওই ইন্ডিকেটার সুইচটা দেওয়া হবে সিঙ্গেল, তখন কিন্তু সেটা সিঙ্গেল ইন্ডিকেটার শো করবে, এবং যখন এটা তুমি এই দিকে করে দেবে তখন কিন্তু এটা 4 ইন্ডিকেটার শো করবে, তখন কিন্তু সিঙ্গেল ইন্ডিকেটার শো করবে না। এবার আমি তোমাদেরকে এই গাড়িটার হুইলটা সম্পর্কে একটু ভালো করে বলবো। তো দেখতেই পাচ্ছ গাইস, এর মধ্যে কিন্তু 17 ইঞ্চির অ্যালো হুইল ব্যবহার করা হয়েছে। তো চলো হুইলগুলো একটু তোমাদেরকে ভালো করে দেখাই। এবার যদি গাড়িটা তোমাদেরকে একটুখানি আমি সামনের হুইলটা ভালো করে দেখাই, সামনের হুইলের মধ্যে দেখতেই পাচ্ছ 100/80/17 টায়ার কিন্তু এই হুইলটার মধ্যে ব্যবহার করা হয়েছে। হুইলটা কিন্তু 17 ইঞ্চির হুইল, এবং এই গাড়িটার কিন্তু সামনের চাকায় ফ্রন্ট ব্রেকে ব্যবস্থা করা হয়েছে ডিস্কের ব্যবস্থা, ঠিক আছে। এই ডিস্কটা কিন্তু 276 mm ডিস্ক, এবং এর মধ্যে কিন্তু সিঙ্গেল চ্যানেল এবিএস রয়েছে। তো চলো এবার তোমাদেরকে একটু রেয়ার হুইলটাও ভালো করে আমি দেখিয়ে দিই।
এবার যদি তোমাদেরকে আমি একটু রেয়ার হুইলটা ভালো করে দেখাই, এর মধ্যে কিন্তু 130/70/17 রেডিয়াল টায়ার ব্যবহার করা হয়েছে এবং এর মধ্যে যে ব্রেকটা ব্যবহার করা হয়েছে সেটা কিন্তু ড্রাম ব্রেক 130 mm এবং দেখতেই পাচ্ছ গাড়িটার কিন্তু চাকার ডিজাইনটা মানে অ্যালয় হুইলের ডিজাইনটাও বেশ সুন্দর, মানে 17 ইঞ্চির হুইল হিসেবে কিন্তু এর মধ্যে যথেষ্ট ভালো মানে গ্রাউন্ড ক্লিয়ারেন্সের জন্য কিন্তু টায়ারটা ব্যবহার করা হয়েছে। তো চলো এবার অন্য স্পেসিফিকেশনগুলো একটু ভালো করে তোমাদেরকে দেখাই। এবার যদি তোমাদেরকে আমি একটু ফিউল ট্যাঙ্ক সম্বন্ধে বলি, এই গাড়িটার কিন্তু 12 লিটারের ট্যাঙ্ক ইউজ করা হয়েছে। এবার যদি তোমাদেরকে আমি একটু ফ্রন্ট সাসপেনশনটা দেখাই, এর মধ্যে কিন্তু টেলিস্কোপিক ফ্রন্ট সাসপেনশন এই গাড়িটার মধ্যে কিন্তু ব্যবহার করা হয়েছে। তো চলো এবার রিয়ার সাসপেনশনটাও তোমাদেরকে একটু ভালো করে দেখিয়ে দিই। যদি একটুখানি মানে রিয়ার সাসপেনশনটা দেখাই, এর মধ্যে কিন্তু মনোশক রিয়ার সাসপেনশন মানে অ্যাডজাস্টেবল রিয়ার সাসপেনশন কিন্তু এর মধ্যে ইউজ করা হয়েছে। এই গাড়িটা একটা নতুন বিশেষত্ব কিন্তু এই গাড়িটার মধ্যে এনে দিয়েছে। আনার আগে তোমাদেরকে একটু গাড়িটা ভালো করে দেখিয়ে দিই। এই গাড়িটা কিন্তু গিয়ারটা এদিকে এরকম এবং এখানে কিন্তু ফুট রেস্ট রয়েছে, এখানেও কিন্তু ফুট রেস্ট রয়েছে এবং এখানেও কিন্তু সারি গার্ড এই গাড়িটার মধ্যে কিন্তু কোম্পানি প্রডিউস করেছে। তো চলো এবার অন্যগুলো একটু ভালো করে তোমাদেরকে দেখাই। এবার যেটা সবথেকে বড় কথা, এই গাড়িটার মধ্যে কিন্তু শুধুমাত্র সেলফের ব্যবস্থায় করা হয়নি, এর মধ্যে কিন্তু কিকের ব্যবস্থাও করা হয়েছে এবং এখানে দেখতেই পাচ্ছ ফুট রেস্টগুলো, ব্রেকের যে মানে পাদানি সেটাও কিন্তু ভালোভাবে ব্যবহার করা হয়েছে। এবং যদি আমি তোমাদেরকে একটু সাইলেন্সারটা ভালো করে দেখাই, সাইলেন্সারটা দেখতেই পাচ্ছ কত সুন্দর করে কিন্তু কোম্পানি ডিজাইন করেছে হন্ডা। এবং শাইন এসপি 160-এর মধ্যে একটা সবথেকে বড় ব্যাপার হলো এটা যে এটা কিন্তু বাজারে একটা ইউনিক রূপে চলে এসছে এখন এবং মার্কেট কিন্তু এটার ভালোই চলছে। তো চলো এবার তোমাদেরকে একটু গ্রাউন্ড ক্লিয়ারেন্স সম্পর্কে গাড়িটার একটু ভালো করে আমি বলে দিই। এই গাড়িটার তো আমি গ্রাউন্ড ক্লিয়ারেন্স সম্পর্কেই বলবো, এবার এছাড়াও ওভারঅল লেন্থ সম্পর্কেও তোমাদেরকে আমি একটু গাড়িটার ভালো করে বলে দিই। তো চলো স্টার্ট করি। তো বন্ধুরা, গাড়িটার কার ওয়েট হচ্ছে 138 কেজি, সিট হাইট হচ্ছে 796 মিলিমিটার, সিট লেন্থ হচ্ছে 594 মিলিমিটার, গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 177 মিলিমিটার এবং এর মধ্যে যে ট্যাঙ্কটা ইউজ করা হয়েছে ফিউলের সেটা হচ্ছে 12 লিটার, রিজার্ভ ট্যাঙ্ক হচ্ছে 1.9 লিটার, ওভারঅল ওয়েট লেন্থ হচ্ছে 786 মিলিমিটার, ওভারঅল লেন্থ হচ্ছে 2061 মিলিমিটার, ওভারঅল হাইট হচ্ছে 1100 মিলিমিটার এবং হুইল বেস হচ্ছে 1347 মিলিমিটার। তোমাদেরকে আমি গাড়িটার সম্বন্ধে ভালো করে বললাম, এবার আর কিছু জিনিস বলার সেগুলো আমি একটু তোমাদেরকে ভালো করে বলি। এই গাড়িটার কিন্তু যে মাইলেজ সেটা কিন্তু কোম্পানি ক্লেম করছে যে 69 কিলোমিটার, তার মানে হচ্ছে ওদিকে 690 আর ওদিকে হচ্ছে 140ও যদি তুমি ধরো তাহলে কত হচ্ছে 690 আর 100 হচ্ছে 790 আর 40 হচ্ছে 830 কিলোমিটার কিন্তু কোম্পানি ফুল ট্যাঙ্কিতে ক্লেম করছে। এবং গাড়িটার যে অনরোড প্রাইস সেটা কিন্তু রয়েছে 1,22,000 থেকে 1,28,000 টাকার মধ্যে। আমি বলবো অ্যাডোরেবল প্রাইস এটা। এই যে 160 সিসির একটা বাইক, তার মধ্যে যে এই যে অ্যাডোরেবল প্রাইসে অ্যাডোরেবল যে ফিচার্সগুলো রয়েছে এটা কিন্তু অনেক ভালো। এবং এর মধ্যে আর একটা জিনিস যদি তোমরা দেখো, এটা কিন্তু লং রাইডের জন্য কিন্তু তোমরা ভালোভাবে কিন্তু গাড়িটাকে সব দিক থেকে ব্যবহার করতে পারবে। লং রাইডে যাওয়ার জন্য কিন্তু গাড়িটা বেস্ট। তো চলো এবার তোমাদেরকে একটু গাড়িটা সব কিছু তো বলেই দিলাম, এবার আর কিছু জিনিস যেগুলো বলার। তো এই যে আমি দাঁড়িয়ে আছি দেখতেই পাচ্ছ পেছনে ডিডি হন্ডা শোরুম। তো এখানকার মালিকের নাম সম্পর্কে তোমাদেরকে আমি আগে বলেছি, সুপ্রিয় দা। তো এটার ঠিকানাটাও তোমাদেরকে আমি এখন একটু ভালো করে বলি। এটা কিন্তু আমাদের বেথুয়া ডহরিতে মানে নাকাশি ব্লকের মধ্যে বেথুয়া ডহরি, বীরপুর রেলগেটের ঠিক বিপরীতে, ঠিক আছে? তো এখানে বীরপুর রেলগেট যাওয়ার পথে তোমরা কিন্তু ডান দিকেই দেখতে পাবে এই শোরুমটা। এবং এখানে যদি তোমরা কাউকে এসে বলো যে আমি শোরুমে যাব, তোমাদের কিন্তু অবশ্যই দেখিয়ে দেবে। তো আজকে বেশি কথা আর বাড়াবো না, স্পেসিফিকেশান তো সব কিছু বলেই দিলাম। তো সব কিছু শুনেই নিলে এবং আশা করি যদি ভিডিওতে কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেগুলো তোমাদের থেকে জানতে পারবো, বুঝতে পারবো। এর থেকে আর বেশি কিছু আজকে বলবো না। তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো তোমাদের সঙ্গে আবার আমার দেখা হবে নেক্সট ব্লগে। তো চলো বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থাকো এবং ভালো করে জামাই ষষ্ঠী কাটাও। তো চলো টাটা।